গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো তা আপনাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা উঠেছি, স্নান টান করে মা তো একেবারে বসে আছে। তো তার তো টিফিন খাওয়া হয়ে গেছে, সকালে উঠে চা মুড়ি যা থেকে খেয়ে নেয়। তারপর আর একটু 10টা-11টার সময় আমাদের বাড়ি থেকে রুটি দেয়, রুটি তরকারি এইসব খায়। তো আমি সকালবেলা উঠেই আমার হচ্ছে 1 গ্লাস জল আর এই যে মুড়ি, আমি একটু শুকনো মুড়ি খাই প্রথমে। শুকনো মুড়ি আপনারাও খাবেন। শুকনো মুড়ি প্রথমে খেলে কি হয়, যে পেটে গ্যাসটা জন্মায় না, সকালবেলা আমাদের তো একটু দেরি হয় খেতে, তাহলে গ্যাসটা হবে না। তার জন্যই আমি প্রথমে একটু কী করি, শুকনো মুড়ি খাই। শুকনো মুড়ি খেলে কি হয়, গ্যাসটা হয় না, তার জন্য আমি প্রথমে শুকনো মুড়ি খাই। আর আপনার দাদা আমার ছেলে খেতেই যায় না, খায় না। আমি এখন একটু মুড়ি খাচ্ছি। আজকে তো আমাদের সোমবার, বন্ধ দোকান সব কিছু। তো আপনার দাদা একটু বেরোবে, মার্কেটে যাবে ছেলে আর দাদা। তারপরে মুড়ি খেয়ে দেখি রান্না কি করা যায়। তারপরে কি গো, কি করতে ঘুম পেয়ে আছে নাকি? সকাল সকাল ওঠে তো, সকাল সকাল উঠে টিফিন খেয়েছি তো বসে আছি। হ্যাঁ, সকাল সকাল ওঠে। আমার সকালেই ভালো লাগে, বসে উঠে চান টান করে ঠাকুর দিয়ে সব কিছু সকাল সকাল। আমাদের জন্য একটু বেলা করে হয়, কিন্তু মাছ সব সকাল সকাল 5টার মধ্যে উঠে যাবে। ময়লার গাড়ি আসবে, আমার জন্য রাখলো, আমি যাওয়ার সময় ফেলে দিই, নাহলে মা নিজেই করে দেয়। এখন বসে আছে, এই আমি রান্না বান্না করবো। যদি আমি বলি কোনো সবজি টবজি, যদি ওনার মনের মতন হলে কাটবে, নাহলে ও ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনার দাদা তো চলে গেল, মার্কেটে গেল গ্যারেজের সব জিনিসপত্র আনার জন্য। মার্কেটে গেল, ওয়েলিংটনে চলে গেছে। তো আমি বড় বড় ভাত করেছি, আর ফ্রিজে মাছের ডিম ছিল, এই মাছের ডিমগুলো ভেজেছি। আর আমি মনে করি অল্প একটু তো মুড়ি খেয়েছি, তা আমি একটু মাখন দিয়ে আমি ভাবলাম একটু ভাত খেয়ে নিই। তাই আমি মাখন দিয়ে অল্প দুটো ভাত আমি বেশি খাই না, কারণ আমাকে যে দেখছেন আমার চেহারাটা একটুখানি মুড়ি টুড়ি হয়ে গেছে। তো অল্প দুটো ভাত, তো মাখন দিয়ে আমি খেয়ে নেবো এখন। তারপরে আবার রান্নাবান্না আছে, কি দেখি সেগুলো কাটবো, কেটে রান্না বসাবো। আপনার দাদা তো আসবে অনেক দেরি করে, আস্তে আস্তে 6:30 বেজে যাবে। তখন আমি আসতে তো, তাহলে আমি মনে করলাম ও আসতে তো তাহলে দেরি করে খাওয়া হবে, তাহলে আমি ভাত করেছি, তাহলে ভাত আর এই যে ডিম আর কি একটুখানি পটল দিয়ে আলু দিয়ে আমি করেছিলাম তরকারি। আর এই সকালবেলায় এই তরকারি দিয়ে, পটল আলুর তরকারি দিয়ে আর করেছিলাম কি বলে ময়দা দিয়ে, ওই মতো রুটির মতো ওইগুলো করেছি। দাদা ওইটা আর এই তরকারি খেয়ে গেছে, আর এটা ছিল। আর আমি এই ডিম ভেজেছি। তো আপনার দাদা গরম গরম ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, আসলে ওকে ভেজে দেবো। আমি এই একটা দুটো ভেজেছি, আর একটু মা খেয়েছে, মা ভালোবাসে একটু কোনো কিছু। আমি এই ডিম ভাজা দিয়ে একটুখানি ভাত খেয়ে, নাহলে পারি না। সেই দাদা তো আসবে কখন, আমি পারবোই না অতক্ষণ না খেয়ে থাকতে। গরম গরম ভাতের সাথে মাখন দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে মাছের ডিম, পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে গরম গরম ভাতের সাথে এটা খুব খেতে ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি যাবো রান্নার ওখানে, দেখি কি রান্না করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন রাখলাম। আপনার দাদাকে বলেছিলাম যে আসবে, ও দেরি করে চলে এসেছে 5টার সময়। তো এইসব খাওয়া দাওয়া হলো। ওই আপনার দাদা আম এনেছে, আমরা সবাই আম খাচ্ছি। জানি না কীরকম হবে আমটা। রাজা বাপু যা এখানে খুলে খুলে তুমি খেতে পারো তো, দুয়ারে ধরো।
না তুমি খাও, রাতে চলো। হাসতো এ নাও জননী, তুমি ছুলে ছুলে খাও। জানি না কি হবে, টক না মিষ্টি বোঝা যাচ্ছে না আমটা। আমাদের গাছের আমগুলো হচ্ছে কি আম? আমাদের মা আম গাছটা কি আম? আম গাছটা খুব ভালো, না কি আম? আমগুলো খুব মিষ্টি। না কি আম আমাদের? গোল, আমটা গোল, হিমসাগর। আমাদের গাছের আমটা খুব মিষ্টি। ছাড়া আর এই আমটাও খুব মিষ্টি, সম্পর্কে আমটা এনেছে খুব মিষ্টি। মিষ্টি আছে না? এই আমটা খাচ্ছি, দাদা নিয়ে এসছে। ভাত টাত খেয়ে দাদা একটু শুয়ে আছে। এটা আমটা আমি এই তো আমি ছাড়াতে পারি না রে। রাতে করে চালাতে হবে। হ্যাঁ, দাঁড়তে করে ছাড়াতে হবে। এই দেখো রাজা ছাড়ি ছাড়ি খাচ্ছি মা, আমি ছাড়াতে পারছি না। আমি যতটুকু খোলাটাকে খুলে নিচ্ছি। আমি অতটা ভালো খাই না। আমার মা খুব আম খায়, মা খায়, আপনাদের দাদা খায় আম। তো খুব আমাদের আম গাছ আছে, তাও নিয়ে আসছি, রোজই মোটামুটি আম আছে আমাদের। বাবা তো ছাড়ানো যায় না গো, আস্তে আস্তে ছাড়ো। বংশনা ছাড়ানো আছে। আস্তে আস্তে ছাড়ো, ঠিক ছাড়াতে পারবে। হ্যাঁ, দেখো আমার খাওয়া রাজা আমটা কে রাখো? এই মিষ্টি। ও কোনোদিন আমাকে বলে না, আমার কোনো জিনিস খারাপ হলেও বলবে না রাজা। হ্যাঁ, না, আমটা খুব ভালো। ভালো মা। আমি তো খাচ্ছি। বাবা বাবা এরা সব খাওয়া শুরু করে দিল। আমি এখন এটা কি আম বলো তো? ল্যাংড়া আম মনে হয়। তো দেখি ওদের সব ছাড়ানো হয়ে দেখি আমার ছাড়ানো আমি খাই দেখি। হ্যাঁ মিষ্টি আছে। আমি ভাবলাম যে আমটার গাটা না কেমন সবুজ মতন, আমি ভাবলাম যে না এটা মানে মিষ্টি হবে না, কিন্তু না মিষ্টি আছে, খুব সুন্দর। আপনার দাদা যা যা জিনিস নিয়ে আসে, যে কোনো জিনিস আমার জন্য মনে করে নিয়ে আসে, খুব ভালো, খুব মিষ্টি। কিরে রাজা ভালো তো? আর রাজাও খেতে আম ভালোবাসে। দেখুন আমার মা খেতে, ও মা ভালো মা? সুন্দর লাগছে, খাচ্ছি দেখছিস না? খুব ভালো। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ মিষ্টি আছে। হ্যাঁ আমার মা তো খুব রোজ আমার মা একটা দুটো করে আম খাবে। টিফিন খাওয়ার পর আমাদের গাছে তো আম আছে, পরে টুকটাক করে মা সকালে দরজা খোলে, বাবা মা। এখন গাছ সেরকম আম হচ্ছে না। গাছ কেটে দিয়েছে, পাশের বাড়ি হয়েছে বলে গাছ আমার ছেলের খাওয়া হয়ে গেল। দেখি আঁটিটা বাবু, ও ল্যাংড়ামের আঁটিটা কি পাতলা দেখো। আরে আরেকটা খা, আরেকটা নে খা রাজা। ওটা খাওয়া শেষ হলে আরেকটা খাবি, দেবো তো আরেকটা? আচ্ছা তুমি আরেকটা নিয়ে নাও, খাও। আমি আম আমার বেশি সহ্য হয় না, খেলেই মানে পেটটা একটু কামড়ায়। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, পরে আসছি। বন্ধুরা আপনার দাদা বললাম না বাজার থেকে মাংস এনেছে, তো আমি বললাম যে তুমি আজকে করো, আমি কেটে দিচ্ছি। মা তো খুব ভালো আলু ছাড়াতে পারে, তো মা আলুটা ছাড়াবে। আর চিকেন কষা করতে লাগে কি পেঁয়াজ লাগে, রসুন, তারপরে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আলু, আর ওদিকে জিরের গুঁড়ো, মশলা লাগে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, নুন, চিনি, তেল, এগুলো তো লাগে। তো এইগুলো মা তো আলু হাতে করে ছাড়ায়, আমি আবার হাতে করে ছাড়াতে পারি না। আমি পেঁয়াজগুলো ছাড়াই হাতে করে, আর মা মেয়েরা আলুগুলো ছাড়িয়ে দেয়। আমি আর মা খুব আলু ভালো ছাড়ায়। মা খুব আলু ছাড়ায় ভালো। আমি পেঁয়াজগুলো ছাড়াই, মা আলুটা ছাড়াক, আমি পেঁয়াজ আলু রসুন ছাড়িয়ে রেডি করি। তারপরে দাদা রান্নাঘরে যাবে, গিয়ে চিকেনটা করবে। তাহলে দেখতে থাকো। আপনার দাদা দোকান থেকে আসার সময়, মার্কেট থেকে আসার সময় আবার একটু চিকেন এনেছে। তো চিকেনের রেসিপিটা আপনার দাদাকেই বলছি একটু করতে, যে তুমি একটু করো, তুমি তো ভিডিওতে আসো না আমার, তো করতে চায় না, মাঝে মাঝে বলি করে। তো আজকে বলেছি রেসিপিটা করতে, চিকেনের কোনো একটা কিছু করবে।
আমি ওই বাইরে একটু, আজকে প্রচণ্ড গরম, বাইরে আদা রসুন একটু ছাড়ালাম, আবার আলুটা ছাড়াতে গিয়ে খুব গরম লাগছে। তো ও আসার সময়, আগে ছুটির দিন আমাদের একটু পরপর একটু নানান রকম জিনিস খাওয়া হয়। তো আইসক্রিম এনেছে, আমি বলছি তাও তো আইসক্রিম খায়। তো এই আইসক্রিম খাবো, এই কী বলে এটা, কী রে, আমপানা। এটা আমপানা নেই, আমি না এই ম্যাঙ্গো ফ্যাঙ্গো খাই না। তা আমপানা মাও খেতে ভালোবাসে, তাই না? ঝিমিয়ে বসে আছে, সারাদিন ঝিমিয়ে বসে থাকে। আমি কি করি, আমাকে শুনে আমার কথা চুপচাপ বসে থাকে, খাও। কি করবো বলো, ছাড়ার কি আছে? খেতে ভালোবাসে খুব, বয়স হয়ে যে গেলে কোনো ভালো জিনিস লাগে, খুব কাজকর্ম খাওয়া করতে দাওয়া, ভালো খাও লাগে। মা, খুলে খাও, বলে যাবে। আর রাজা হচ্ছে ম্যাঙ্গো খাবে। রাজা খাও, ম্যাঙ্গো খাও, না এটা ছাড়িয়ে খাও, এটা ধরো, বসো, খাওয়াটা খাও। খুব ভালো ছেলে, সোনা ছেলে আমার, খুব ভালো, খুব কথা শোনে। মানে ও বাড়িতে ওর মাকে খুব ভালোবাসে, মায়ের কথাও শোনে, সবার কথাই ও শোনে, মানে বেশি আমার কথা একবার বলবো, মানে আমি 3বার কাউন্টিং করি, আমার দাদার ছেলে ভুলে দেয়, আমার ছেলেকে 3বার, আমার ছেলেকে 3বার বলতে হয়, কিন্তু ওকে 1 বলবো রাজা আমার কাছে উপস্থিত। তো রাজা আমার খুব বাধ্য ছিল। এই মা, রাজা ভুলে গেছে, খেয়ে আগে আগে এটা খা, খোল, এটা একটু খোল, মুখটা খোল, সবকে দিতেই খোলতে একটু খোল। ঠান্ডা হয়ে গেল। কি ঠান্ডা, বাবা, বাবা। গরমের এটা সময় খেয়ে খুব দাদা করবে। খুব ভালো লাগছে মামুনি, গরমের সময় খুব ভালো দিয়েছিস, আইসক্রিমটা খুব ভালো। ওই আমার সাথে একটু খুব ভালো রসুন লাগছে। টসুন ছাড়িয়ে দিল, এটা গরম লাগছিল, আমাকে বললো যে একটু এই খেয়ে সময় তো তো এসবই ভালো খাই। লাগে। আর যা গরম না, এসব না খেলেও ভালো লাগে। আমার বয়স হয়ে গেছে, তাহলে আমি সব জিনিসই খাই। মাই কি করবো? খেতে ভালোবাসে। এই মা, এই দেখো, এই বাবা, বাচ্চা খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে। অর্ধেকটা ভেঙে গেল। এই গেল রে। রাজা তো অর্ধেকটাই বলেই খাই গেছে। আমি, অর্ধেকটা প্যাকেটের মধ্যে আছে। পুরো আমের মতন, রাজার যেটা আইসক্রিমটা কাঁচা আম হয় না, সেই কাঁচা আমের মতন খেতে, খুব সুন্দর। এটা খেয়েই দাদা দাদা হয়তো রান্নাঘরে চিকেনটা শুরু করে দিয়েছে করা, তো ওখানে যাচ্ছে। দেখি তোমাদের দাদা রান্নাঘরে কি করছে। কি গো, কি হয়ে গেছে? এই তো এখন আমি ইয়ে করছি, রোজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন একটু একটু লাল করে ভেজে নিলাম। এরপরে আমার যাবে এর সাথে আমার একটু রসুন বাটা পরিমাণ মতো, বাবা, পেঁয়াজটা আর একটু, বেশি দেবো না। পেঁয়াজটা এবার একটু এটাকে ভাজবো ভালো না? করে ফ্রাই করলাম। এবার ফ্রাই করতে করতে এর সাথে আবার পড়ে যাবে আপনার তোমার ইয়ে, দেখুন দাদা ঘেমে গেছে। এরপরে আমার যাবে, এরপরের আইটেমটা ঢুকবে আপনার আদা বাটা, তাতে একটা ফ্লেভার আসবে আদা বাটাটা দিলে, কি হবে আদা বাটাটা দিলে? মানে আদার একটা ফ্লেভার এসে এটা মানে কষাটা একটু টেস্টি হবে। চিকেন দেখুন বন্ধুরা, এরপরে আপনার ঢুকে যাচ্ছে আপনার আদা বাটা, এই যে আদা বাটা পরিমাণ মতন, বেশি না, এইটা বেশি করে কষতে হবে। বাবা, দাদা খুব চিকেন কষা ভালো করতে পারে বন্ধুরা, খুব ভালো চিকেন কষা জানি না করে। কতটা কি করতে পারি, আপনার বৌদির থেকে আমি শিখেছি, আপনার ব্লগ থেকে। যখন আমি লকডাউনে ঘরে বসেছিলাম, ব্যবসা চুপচাপ ছিল, দোকানপাট বন্ধ ছিল, সেই জন্য আমি ও রান্না যা করতাম দেখে দেখে শিখেছি। এমনি আমার ক্যাটারিংয়ের ব্যবসা আছে, সেটা তো আমি জানি, হাতে নাড়াতে আমি অত পারতাম না, ও আমায় হাতে করে দেখিয়েছে। আমাদের স্বপ্না ব্লগ, এর কোনো তুলনা নেই, রান্নার এক্সপার্ট আছে। রান্নার আগে কিছু জানতো না, কিন্তু এখন রান্নার এক্সপার্ট, ওর থেকেই আমি হাতে করে শিখেছি। আমি জানি না কতটা ওর মতন পারি, ওর মতন বাবা তুমি তো ঘেমে যাচ্ছ গো। ঘেমে গেলে কী হবে, রান্নার গরম জায়গা, এমনি গরম পড়েছে খুব। দেখুন দুটো দস্যু কি করে বসে দেখুন গেম খেলছে। সকাল থেকে তো বাবু বাবার সাথে গেছিল ওয়েলিংটনে, খেলতে পারিনি।
রাজাও খেলতে পারিনি। রাজা এসেছিলো দুপুরবেলা ঠাকুমাকে খাবার দিতে, এসে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাবু এসছে, দুজনে মিলে গেম খেলা শুরু হয়ে গেছে। A few moments later. বেগুনটা কষিয়েছে, কষাটা কি লাল লাল হয়েছে, তেল বেরিয়ে গেছে, তার মানে মাংসের কষা হয়ে গেছে। ক্যাপসিকাম দিয়েছে, টমেটো দিয়েছে, দেখুন কি অবস্থা করেছে। আমি বললাম একটু হালকা করে করো, আর কি অবস্থা দেখো, তেল কত তেল করেছে। ও করলে এইরকম তেল করে, আমি এই জন্য খেতে চাই না। এবার মাংসটা দিয়ে দেবে, মাংসটা দিয়ে দেবো এবার। ঘেমে গেছে খুব। ঠিক আছে, সোমবারে একটা ছুটি বাজার সবাই মিলে খাবো, ও তো সবসময় করে। মাংসটা দিচ্ছে এখন। A few moments later. দেখুন বন্ধুরা, দু ভাই যে কি কথা বলছে, মুখ থেকে হাতটা সরা, কি কথা বলছে দেখুন, কি মুখ নেড়ে নেড়ে কথা বলছে দেখুন, কি জরুরি কথা, কিছুই বোঝা যাচ্ছে না, দুজনে গল্প করেই যাচ্ছে। এসে দুজনে যে কি কথা বলে কিছুই বোঝা যায় না, দুজনেই হাসতে থাকে, দুজনেই পুরপুর করে কি যে কথা বলে কি জানি। দেখুন হাসছে, দুজনেই হাসছে আর কথা বলছে। A few moments later. এবার আমি আলুটা দিয়ে দিলাম মাংস কষার সময়। এরপরে আমি একটু নাড়িয়ে, কি করবে, জল দিয়ে দেবে? এবার নাড়িয়ে জল দিয়ে দেবো, তাহলে আর সারাশি ধরো, আমার আর লাগে না সারাশে, সমান সমান করে। আমি একটু বলেছি লঙ্কা বেশি দেবে না, তাই জন্য বন্ধুরা একটু সাদা সাদা হয়েছে। আর যদি একটু বলতাম একটু ঠিকভাবে করবে, তো লাল এমন করে দেবে আপনি দেখলেই ভয় পেয়ে যাবেন। আমাদের বড় বউ একটু এরকম রান্না খেতে ভালোবাসে, ওকেও একটু দেবো, ও খাবে। আমাদের ওই বাড়িতে সব আরও বাচ্চা আছে, ওদেরকেও দেবো। রাজা আছে, রাজা খাবে। এরপর আমি জল দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো রান্না। আমি তো ওকে বলেছি পাতলা করতে, তাই বেশি লাল লাল হয়নি, তো জল দিয়ে দিয়েছে। এইবার ঢেকে দেবো, ঢেকে দিলেই হয়ে যাবে। দেখুন তাও লাল লাল হয়েছে মাংসটা। মাছের আলুটা এ করে দাও, ঢুকিয়ে দাও ঝোলের মধ্যে। দেখুন তাও লাল লাল হয়েছে। আমি একদম বলেছি সাদা সাদা করতে। 2000 years later. বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটাকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পারলে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। গুড নাইট, টাটা।